হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, গলাকাটার দেহ উদ্ধার হতেই নলহাটিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, লোকসভা ভোট মিটতেই শিরোনামে নির্বাচনে পরবর্তী হিংসা এবার যেমন চর্চার কেন্দ্র হয়ে উঠে এলো বীরভূম। নলহাটি স্টেশনে অদূরে উদ্ধার হয় প্রদীপ মাল নামের একজন বিজেপি কর্মীর গলাকাটা মৃতদেহ। রেললাইন থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। মৃত বিজেপি কর্মীর বাড়ি বীরভূমের নলহাটির পাইকপাড়া গ্রামে। জানা যাচ্ছে যে রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রদীপ। কিছুক্ষণ পরই জানা যায় তার দেহ উদ্ধারের খবর। ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপি কর্মী, নাকি এর নেপথ্য রয়েছে অন্য কারো কারণ? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও এই প্রথম নয়, এর আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও তুমুল শোরগোল হয়েছে। সঞ্জয় বেরা নামের পদ্মশিবিরের সেই কর্মীর মৃত্যু ঘিরে প্রবল আলোড়ন সৃষ্টি হয়। গতকাল রাতে মৃত্যুর 4 দিনের মাথায় প্রায় রাত 12টা নাগাদ ডেবরার পুরুষোত্তম নগরে সঞ্জয়ের বাড়িতে তার নিথর দেহ ফেরে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের পরিজনেরা। বিজেপি নেতাকর্মীরা সঞ্জয়ের মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দেওয়ার পর তার দেহে মালা দেন। এরপর তার দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। সঞ্জয়ের পরিবারের দাবি যে যারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন তারা যেন শাস্তি পায়। উল্লেখ্য, পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় সঞ্জয়ের। পরিবারের তরফ থেকে পুলিশে অত্যাচারের অভিযোগ আনা হয়। জলগড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। আদালতের নির্দেশে SSKM হাসপাতালে পুনরায় ময়নাতদন্ত হয়। সেই ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়। সেই সঙ্গে ডেবরা থানায় এবং জেলের CCTV ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।